পিএইচপি রেগুলার এক্সপ্রেশন আসলে একটা প্যাটার্ন ম্যাচিং, স্ট্রিং প্যাটার্ন ম্যাচিংয়ের জন্য কিছু এক্সপ্রেশন তৈরি করা হয়েছে। এটা সবগুলো ল্যাঙ্গুয়েজেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়। পিএইচপিতে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা আমরা দেখব। যারা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করেন নাই তাদের জন্য জাস্ট জানার জন্য, রেগুলার এক্সপ্রেশন হচ্ছে প্যাটার্ন, যে আমরা যদি একটা স্ট্রিং আছে এর মধ্যে আমি ওই সব স্ট্রিংকে বের করতে চাই যেগুলো নাম্বার আছে এবং আলফাবেটিক আছে। তো এই কন্ডিশনগুলো আমরা রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে প্যাটার্ন ম্যাচিংয়ের মধ্যে এই প্যাটার্নটা পাইলে আমরা, যেমন আমরা অনেক সময় লাইক এক্স ওয়াই পার্সেন্ট, মানে এক্স ওয়াই থাকতে হবে প্রথমে, তারপরে যা থাকুক সেই ক্যারেক্টারগুলো, সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আসবো। তো এগুলো হচ্ছে প্যাটার্ন ম্যাচিং। তো এই প্যাটার্ন ম্যাচিংগুলো কীভাবে আমরা পিএইচপিতে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। রেগুলার এক্সপ্রেশন ইউজুয়ালি ইউজ করা হয় সার্চ করার জন্য, এবং এটার দুই ধরনের আছে, একটা হচ্ছে পোসিক্স রেগুলার এক্সপ্রেশন আর পার্ল স্টাইল রেগুলার এক্সপ্রেশন। তো পিএইচপি ফাংশন আছে, ফাংশনের মাধ্যমে আমরা রেগুলার এক্সপ্রেশনগুলো ব্যবহার করব বিভিন্ন কাজের জন্য। আমরা প্রথমে দেখব পোসিক্স রেগুলার এক্সপ্রেশন কী আছে। পোসিক্স এক্সপ্রেশন ইজ নট সিমিলার টু দ্যাট অফ টাইপিক্যাল অ্যাথমেটিক এক্সপ্রেশন। অ্যাথমেটিকের মতো না। ভেরিয়াস এলিমেন্ট অপারেটর আর কম্বাইন্ড টু ফর্ম মোর কমপ্লেক্স এক্সপ্রেশন। বিভিন্ন অপারেটরগুলো কম্বাইন করে কমপ্লেক্স এক্সপ্রেশন তৈরি করা যায়। সিম্পলেস্ট রেগুলার এক্সপ্রেশন ইজ ওয়ান দ্যাট ম্যাচ এ সিঙ্গল ক্যারেক্টার সাচ এস জি ইনসাইড এ স্ট্রিং সাচ এস জি, হ্যাগল অর ব্যাগ। এর মধ্যে জি যেসব ওয়ার্ডের মধ্যে জি আছে সবগুলোকে সে ম্যাচ করবে। লেটস গিভ এক্সপ্লেনেশনস অফ ফিউ কনসেপ্ট পোসিক্সে যেগুলো আছে। ব্র্যাকেটস, ফার্স্ট আমরা দেখি ইম্পর্টেন্ট থিং হচ্ছে ব্র্যাকেটস। এটার স্পেশাল মিনিং আছে। রেগুলার এক্সপ্রেশনে যখন ব্র্যাকেটস, এই থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়, এটার মিনিং আছে যেগুলো আমরা এখন দেখব। রেঞ্জ, একটা রেঞ্জ তৈরি করার জন্য দেখা হয়। যেমন এইভাবে যদি লিখি থার্ড ব্র্যাকেট 0-9 ম্যাচ অনলি ডেসিমাল ডিজিট ফ্রম 0 to 9। 0 to 9 মধ্যে যে ডেসিমাল ডিজিট যেগুলো আছে সেগুলো শুধু ম্যাচ করবে। আর এটা হচ্ছে ম্যাচ এ টু স্মল জেড, মানে শুধু লোয়ার কেসের এ টু জেড ক্যারেক্টারগুলোকে ম্যাচ করবে। এটা ক্যাপিটাল এ টু জেড ক্যারেক্টারগুলো ম্যাচ করবে। এটা হচ্ছে লোয়ার কেস আপার কেস দুইটাই ম্যাচ করবে, মানে আমরা কোনো কেস সেন্সিটিভিটি থাকবে না যখন সার্চ করবে। রেঞ্জ শোনস অ্যাবভ আর জেনারেল, ইউ কুড অলসো ইউজ দিস। আমরা ইউজ করতে পারি 0 to 3, যে 0 to 3 মধ্যে হলে শুধু ম্যাচটা আসবে ডিজিটাল ডিজিট, আর বি টু ভি, এরকম আমরা রেঞ্জ আমাদের মতো করে ডিফাইন করে নিতে পারি যে এই ক্যারেক্টারগুলো থাকতে হবে। তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার মানে কত পর্যন্ত থাকবে, যে ফ্রিকোয়েন্সি অর পজিশন অফ দ্য ব্র্যাকেটেড ক্যারেক্টার সিকোয়েন্স অ্যান্ড সিঙ্গেল ক্যারেক্টার ক্যান বি ডিনোটেড বাই স্পেশাল ক্যারেক্টার। ইজ স্পেশাল ক্যারেক্টার্স হ্যাভিং এ স্পেসিফিক ক্যানোটেশনস, যেমন প্লাস, স্টার, কোশ্চেন মার্ক, এই সেকেন্ড ব্র্যাকেট আইএনটি, তারপর রেঞ্জ, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ডলার ফ্ল্যাগ, ফলো দ্য ক্যারেক্টার সিকোয়েন্স। যেমন যদি লিখি আমরা পি প্লাস মানে ইট ম্যাচ অনলি স্ট্রিং কন্টেনিং অ্যাটলিস্ট 1 পি। যদি আমাদের এরকম কন্ডিশন দিতে চাই ম্যাচিংয়ে যে অ্যাটলিস্ট একটা পি থাকতে হবে, পি প্লাস। আর পি স্টার ম্যাচ অনলি স্ট্রিং কন্টেনিং 0 or more পিস। সবগুলো স্ট্রিং নেবে যেগুলোর মধ্যে কোনো পি নাই এবং পি আছেও সেগুলোও সে নেবে। আর এটা হচ্ছে ম্যাচ অ্যানি স্ট্রিং কন্টেনিং 0 or more পিস, দিস ইজ জাস্ট অ্যান অল্টারনেটিভ ওয়ে। এটার অল্টারনেটিভলি আমরা এটা ইউজ করতে পারি। আর এটা পি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন, ইট ম্যাচ অ্যানি স্ট্রিং কন্টেনিং সিকোয়েন্স অফ এন পিস। তার মানে যেসব ওয়ার্ডের মধ্যে 3টা পি আছে সেগুলো যদি সার্চ করতে চাই তাহলে পি স্ট্রিং কন্টেন্ট সিকোয়েন্স অফ এন পিস, পি এইখানে আমাদের একটা নাম্বার দেব 1 2 3, যেমন P2-3। এটা যদি দেই সিকোয়েন্স অফ 2 or 3 পিস, যেগুলো ওই ওয়ার্ডগুলো নেবে যেগুলোর মধ্যে 2টা এবং 3টা আছে। এখানে পি সিকোয়েন্স যেসব ওয়ার্ডের মধ্যে পি 2টার থেকে বা ততোধিক আছে, অ্যাটলিস্ট 2টা আছে, তাদেরকে লেখার জন্য আমাদের এভাবে দেব পি ডলার মানে হচ্ছে ম্যাচ অ্যানি স্ট্রিং উইথ পি অ্যাট দ্য এন্ড অফ ইট, যেটা ওয়ার্ডের লাস্টে পি থাকতে হবে। ওইসব ওয়ার্ড নেবে যেসবের লাস্টে পি থাকবে। আর ক্যাপ পি মানে হচ্ছে অ্যানি স্ট্রিং পি অ্যাট দ্য বিগিনিং। তো আমরা ওই সব স্ট্রিং নেব যেটার শুরু হয়েছে পি দিয়ে, তখন এইটা হবে। যেটা শেষ হয়েছে পি দিয়ে, তখন এটা দিব। আর যখন আমরা রিপিটেশন জানাবো যে 5টা পি আছে, 3টা পি আছে, অ্যাটলিস্ট 2টা আছে, এগুলো এইভাবে আমরা লিখব। এক্সাম্পল দেখি, যেমন থার্ড ব্র্যাকেট দিলাম, এই ক্যাপ এ ড্যাশ জেড, তারপর ক্যাপিটাল এ জেড, এটা শুরু হতে হবে যে কোনো আলফাবেটিক দিয়ে। তো ইট ম্যাচ এনি স্ট্রিং নট কন্টেইনিং এনি অফ দ্য ক্যারেক্টার রেঞ্জিং ফ্রম থ্রো এ টু জে
থ্রো এ টু জে। এটা যে কোনো স্ট্রিং সে সিলেক্ট করবে যেগুলো এই কোনো আলফাবেটিক্স নাই, শুধু নিউমেরিক আছে। আর পি ডট পি ইট ম্যাচেস অ্যানি স্ট্রিং কন্টেনিং পি ফলোড বাই অ্যানি ক্যারেক্টার, ইট টার্ন ফলোড বাই অ্যানাদার পি। এবং পি এর পরে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে এবং লাস্টে আর একটা পি থাকতে হবে। আবার এখানে একটা আছে ক্যাপ ডট, এটার মধ্যে পি তারপরে স্ল্যাশ, ইট ম্যাচেস অ্যানি স্ট্রিং কন্টেনিং এক্স্যাক্টলি 2 ক্যারেক্টার্স, এক্স্যাক্টলি 2টা ক্যারেক্টার থাকতে হবে। যেসব স্ট্রিংয়ের মধ্যে 2টা ক্যারেক্টার আছে শুধু সেগুলোই নিয়ে আসবে। আর এইভাবে যদি আমরা লিখি লেস দ্যান বি গ্রেটার দ্যান ব্র্যাকেট ডট স্টার, এরকম ব্র্যাকেট ক্লোজ লেস দ্যান স্ল্যাশ বি স্ল্যাশ, ইট ম্যাচ অ্যানি স্ট্রিং অ্যান্ড ক্লোজ উইথ এই বি, এই ট্যাগের মধ্যে যেসব স্ট্রিংগুলো আছে সেগুলো ম্যাচ করবে। আর পি ব্র্যাকেট পি এইচ স্টার, ইট ম্যাচেস অ্যানি স্ট্রিং কন্টেনিং এ পি ফলোড বাই 0 or more ইনস্ট্যান্স অফ সিকোয়েন্স এইচপি, যে কোনো এইচপি সিকোয়েন্স থাকবে, পি এর পরে এইচপি থাকলে সেগুলোকে ম্যাচ করে নিয়ে আসবে। তো এখানে প্রি ডিফাইন্ড ক্যারেক্টার রেঞ্জ হচ্ছে আলফাবেটিক, এইভাবে হচ্ছে এক্সপ্রেশন। ইট ম্যাচেস অ্যানি স্ট্রিং কন্টেনিং আলফাবেটিক ক্যারেক্টার্স এত থ্রো এ যেত, আলফা প্রি ডিফাইন করা আছে, ডিজিট শুধু ডিজিট, আলফা নিউমেরিকের জন্য আলফা নিউমেরিক, স্পেসের জন্য ইট ম্যাচেস অ্যানি স্ট্রিং কন্টেনিং এ স্পেস, এই স্পেসটা নিয়ে আসবে। তো আমরা পিএইচপি POSIX রেগুলার এক্সপ্রেশন যেভাবে দেবে, ই রেজ নামে আমাদের একটা ফাংশন আছে, যেমন ই রেজ ফাংশন সার্চ এ স্ট্রিং স্পেসিফাইড বাই স্ট্রিং ফর স্ট্রিং স্পেসিফিক বাই প্যাটার্ন, রিটার্ন ট্রু ইফ দ্য প্যাটার্ন ইজ ফাউন্ড অ্যান্ড ফলস আদারওয়াইজ। একটা প্যাটার্ন আমরা দিয়ে দিব, ই রেগুলার এক্সপ্রেশন সে সার্চ করে যদি পাওয়া যায় তাহলে ট্রু দিবে, যদি পাওয়া না যায় তাহলে সে ফলস দিবে। আর ই রেজ আন্ডারস্কোর রিপ্লেস পাওয়া গেলে সে রিপ্লেস করবে। ই রেজ আই ফাংশন সার্চ থ্রু আউট এ স্ট্রিং স্পেসিফাইড বাই প্যাটার্ন ফর এ স্ট্রিং স্পেসিফাইড বাই স্ট্রিং, সার্চ ইজ নট কেস সেন্সিটিভ, এখানে কেস সেন্সিটিভ সার্চ না। আই রিপ্লেস করবে, পাইলে রিপ্লেস করবে, স্প্লিট করলে সে স্প্লিট করবে। ডিভাইড দ্য স্ট্রিং ইন্টু ভেরিয়াস এলিমেন্ট, দ্য বাউন্ডারিজ অফ ইচ এলিমেন্ট বেসড অন দ্য অকারেন্স অফ প্যাটার্ন ইন দ্য স্ট্রিং। তারপর স্প্লিট আই, এটা কেস সেন্সিটিভ না, তখন স্প্লিট আই দিয়ে আমরা যে আমাদের রেগুলার এক্সপ্রেশন দিব ওগুলো পাইলে ওইভাবে স্প্লিট করবে। এসকিউএল রেজ কেস, এটা হচ্ছে ফাংশন ক্যান বি thought of as utility function converting each character into input parameter string into a bracketed expression. আমরা এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে। আর পার্ল স্টাইল যেটা আছে, পার্ল স্টাইল রেগুলার এক্সপ্রেশন সিমিলার টু POSIX counterpart. POSIX syntax can be used almost interchangeably with the Perl style regular expression. তো meta character is simply a alphabetic character preceded by a backslash. তো ব্যাকস্ল্যাশে দিয়ে আমরা মেটা ক্যারেক্টার দিতে পারি, যে এ সিঙ্গেল ক্যারেক্টার, এটা হচ্ছে এ হোয়াইট স্পেস ক্যারেক্টার স্পেস ট্যাব নিউ লাইন, নন হোয়াইট স্পেস ক্যারেক্টার, এগুলো দিয়ে আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি করতে, ফু ম্যাচ এনি অফ দ্য অল্টারনেটিভ স্পেসিফাইড, ফু বার বাজ এগুলো দিয়ে। মডিফায়ার হচ্ছে আই হচ্ছে আই মেক্স দ্য ম্যাথ কেস ইনসেনসিটিভ, তার মানে কেস সেন্সিটিভিটি যদি অ্যাভয়েড করতে চাই তাহলে মডিফায়ার আই হবে। যেমন আমাদের প্রথম ওয়েবের যে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে আমরা কোন ব্রাউজার থেকে ব্যবহার করতেছি, তখন আমরা আইটা ব্যবহার করছিলাম। এম মডিফায়ার দিলে স্পেসিফাই দ্যাট ইফ দ্য স্ট্রিং হ্যাজ নিউ লাইন অর ক্যারিয়ার্স রিটার্ন ক্যারেক্টার, দ্য ক্যাপ অ্যান্ড ডলার অপারেশন উইল নাও ম্যাচ এগেনস্ট এ নিউ লাইন বাউন্ডারি ইনস্টিটিউট অফ স্ট্রিং বাউন্ডারি। নিউ লাইনে থাকলে সে নিউ লাইন বাউন্ডারির মধ্যে এগুলো ম্যাচ করবে। ও হচ্ছে ইভ্যালুয়েট দ্য এক্সপ্রেশন অনলি ওয়ান্স। এস হচ্ছে অ্যালাউ ইউজার্স ডট টু ম্যাচ নিউ লাইন ক্যারেক্টার। জি গ্লোবালি ফাইন্ডস অল ম্যাচেস। সি জি অ্যালাউ সার্চ টু কন্টিনিউ, এগুলো। তো আমরা এখানে পার্ল টাইপ দেখেছে পার্ল টাইপ যেগুলো হচ্ছে পি দিয়ে শুরু হয়েছে, পি রেজ ম্যাচ অল, পি রেজ রিপ্লেস, পি রেজ স্প্লিট, পি রেজ গ্রেপ, তারপর পি রেজ কোড রেগুলার এক্সপ্রেশন ক্যারেক্টার। সেগুলো ছিল বিভিন্ন ফাংশন যেগুলো রেগুলার এক্সপ্রেশনের জন্য ইউজ করা হয়। এরপর আমরা দেখব PHP এরর অ্যান্ড এক্সেপশন হ্যান্ডলিং কেমন করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ।